ঘুম থেকে উঠেই দেখো আগে ফ্রিজটা খুলছি, খুলেই আগে আইস বক্স থেকে মাছটা বার করি, আর কারণ পরে এটা আইস ছাড়তো না আর মাছটা আমি রান্না করতে গিয়ে অনেকটা প্রবলেম হইব। তো ফ্রিজটা সুইচ দিয়ে রাখছিলাম আর কি, আর পরে অর্ধেক রাত্রে এই আবার অফ করা হয়েছে, কারণ পরে বাড়িটাই উঠতো না। আর ফ্রিজের ভিতরে দেখো কত জিনিস, আজকে মানে ফ্রিজটা পুরো ভর্তি আর কি, তরকারি টরকারি সবজি টবজি সব কিছু। এক একদিন এরকমই থাকে আর এক একদিন দেখো কিচ্ছু থাকে না। তো মাছটা বার করলাম, দেখো এই যে পাবদা মাছ আছে, এরপরে চাপিলা মাছ আছে, এগুলোই কাঁচা কাঁচা রাখছিলাম আর কি। আর বাকি যেগুলো মাছ আছে ওগুলো ভাজিয়ে রাখছিলাম, কারণ এইগুলো মাছ তো কাঁচাই খাওয়া যায় না, কাঁচা খাইতে ভালো লাগে। আর হলুদ মাখিয়েই রাখছিলাম আর কি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইয়ের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। সারাদিন কী করি না করি শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকিও, আশা করি ভালো লাগবো। আর আজকে হলো গিয়া শুক্রবার, সকাল 5:30টাতেই ব্লগটা স্টার্ট করলাম। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখায় সবাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা এলসি লাইফস্টাইল ব্লগে। আর ওয়েদারটা খুবই সুন্দর দেখো, মানে ঠান্ডাটা 2 দিন থেকে প্রচুর কম, কিন্তু প্রচুর কম, হাফ কম। আর এখানে দেখো একটা কাক আসছে, কি সুন্দর দেখো। আর এইদিকে তো আমরা মানে দূর দেখে আর আমি জুম করে এইদিকে জাপড়া পালানি হয় আর কি, লেগে এটার জায়গাটা এত বাজে, কিন্তু পাখিটা কি সুন্দর দেখো, কত ভালো লাগে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করিও, আশা করি ভিডিওটা ভালো লাগবো। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর ওই গাছেও কিন্তু আরও পাখি আছে, সকালবেলা কইলাম না আমরা এদিকে অনেক পাখি থাকে, আর আওয়াজগুলো শোনাইতে পারি না, কারণ ওই যে কইলাম না মন্দির কিনারে, মন্দিরে গান বাজে, তো এটা লেগে করতে পারি না, কারণ কপিরাইটের ভয় হয়। কিন্তু পাখিগুলোর এত আওয়াজ থাকে সকালবেলা, প্রচুর ভালো লাগে, মনে হয় রান্নাবান্না সব ছাড়িয়ে বইয়া বইয়া এইগুলোই দেখি। কিন্তু এগুলো দেখলে তো হইতো না, সময় তো সময়ের পথে দৌড়াইব, কাজ বাজ করতেই লাগবো। তো চলো পরে কথা বলি। তো বাইরের কাজও সব কমপ্লিট করিয়ে ঘরে চাও খাই নিলাম, দেখলাই তো বন্ধুরা, ওই বিস্কুটটা দিয়ে খাইলাম। আর খাইয়া দেখো এখন পেঁয়াজ কুড়াইয়া আজকে ওই পাবদা মাছগুলো রান্না করবো আর কি। তো সব করতাম না, কারণ সবগুলো লাগতো না, আমরা মানুষ তো অল্প, তো বুঝিয়ে আর কি এটা বানাইমো। তো দুটা পেঁয়াজ নিচ্ছি, দুটা পেঁয়াজ করে আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শস্য দিয়ে বানাইমো। তো অনেকদিন পরেই আমার হাজব্যান্ডে নিজে থেকেই কয় যে শস্য দিয়া খাইতো আর কি, তো শস্য দিয়েই বানাইমো। শস্য দিয়ে তো ভালোই লাগে, আসলে তার যে গ্যাসের প্রবলেম হয় না, তো এটা লেগে বানাই না, ভয়ে আমি। তো এখানে দেখো পেঁয়াজও করেছি, কাঁচা লঙ্কাও মানে একটু কড়াইয়ে রাখছি আর কি, এরম করিয়া। আর এরম কিন্তু খাইতে ভালোই লাগে, মাখা মাখা করিয়া মিডিয়াম একটা বানাইমো আর কি। আর এখানে দেখো কাঁচা লঙ্কাও রাখছি, ধনিয়া পাতাও রাখছি, সবই টুকটাক করিয়ে রাখি দিছি আর কি। আর ওই যে মাছগুলা, তো ওইগুলা দিয়ে বানাইমো আর কি। তো রান্নাবান্না কমপ্লিট না মানে শুরু করি। আর এখানে দেখো শস্য রাখছিলাম ভিজাইয়া বাটিতে, কারণ আমার তো পেস্ট করার নাই, এমনি আর কি ওই যে দোকানে যেটা পাউডার পাওয়া যায় শস্য পাউডার, ওটাই কিনে আনছিলাম। তো এটার মধ্যে এখন দেখো হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আর কি, এটা আবার একসঙ্গেই পেস্ট বানাইলে, আর এরকম করলে সুন্দর করে মশলাগুলোও গুলি যায়, আর তরকারিটা খাইতেও কিন্তু ভালো লাগে। আমি তো এরকম প্রায় সময়ই করি, তোমরা কে কীরকম করো জানি না বন্ধুরা, কারণ এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম থাকে, সবার সমান থাকে না। আমিও তো এখানে আমার মায়ের বাড়ি যেরকম রান্নার পদ্ধতি, এখানে কিন্তু এরকম না, পুরা উল্টাপাল্টা পাইছি, পরে এখান থেকে আমি শিখি এখন তারার মন মতো হয় আর কি। প্রথম কয়েকদিন আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এক এক জায়গায় এক এক ধরনের জিনিস থাকে, সেম থাকে না, এক এক বাড়িতে এক এক রকম হয়। তো যাই হোক, তোমরা সঙ্গে গল্প করতে করতে দেখো আমি রান্নাটা বসাই দিছি। তো চলো আমি রান্না বান্না কমপ্লিট করি, তোমরা সঙ্গে পড়া কথা হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা লাইক করো, যদি লাইক না করিয়া থাকো, অনেক সময় হয় এরকম যে আমরা ভিডিও দেখি কিন্তু লাইক করতে ভুলে যাই। তো যদি লাইক করতে ভুলে যাও বন্ধুরা, প্লিজ একটা লাইক দিও, কারণ তোমরা একটা লাইক আমার কাছে অনেক 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 স্পেশাল। আর কমেন্টও করিও একটা সুন্দর দিকে, তোমরা কমেন্ট পাইয়া আমার মুখে অনেক সুন্দর হাসি আর অনেক ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দিদিভাইটার সাপোর্ট করিও। চলো পরে কথা বলি।
দেখো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে, বেশি বাকি নাই আর কি, টকবক করে ফুটের। তো মাছও দিলেইছি আর দিয়ে আর কি এখন দেখো একটু নাড়াচাড়া দিয়ে আর কি আর দিয়ে দিমু ধনিয়া পাতা দিমু, দিয়ে নামাই লিমু। আর এখন তো প্রচুর ঝোল রয়েছে, আর একটু ঝোল শুকাইতে দিমু। পুরো একবারে শুকাইতামও না, কারণ একটাই তরকারি আজকে, বেশি কিছু বানাইতাম না, কারণ বেশি বানাইয়ে না পরে খালি থাকে আপিজাবি, তো দেখলাই তো কত কিছু আছে। তো দেখো এখন তরকারিটা হয়েই গেছে, আগে ধনিয়া পাতাটা দিয়ে এলাম। তো ধনিয়া পাতা দিয়ে আর কিছু করতাম না, ফ্রিজ করতেছে দুধ, মানে গ্যাসটা আর কি অফ করে দিব, কারণ তরকারিটা আমার হয়ে গেছে। আর ঝোল আরটু কিন্তু টানবো আস্তে আস্তে, ফ্রিজের ভিতরে যখন রাখবো এমনি আরটুকু ইয়ে যাব। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এইভাবেই করলাম। এই যে সরষে দিয়ে পাবদা মাছ দিয়ে এরকম করলাম আর কি, ধনিয়া পাতা দিয়ে এরকমই হয়েছে। দেখো মানে বেশি ঝোলও না শুকনাও না, একটা মিডিয়াম করছে। আর কালকে দেখো নিরামিষ সবজি রয়েছে, তারপরে ডালও রয়েছে, এরপরে চাটনিও রয়েছে, সবই রয়ে গেছে। আর আজকে আমি বয়সটা খুব আস্তে ধীরে দিয়ে, কারণ সাইডে আর কি মানুষজন আছে, তো এটা লিখে আমি আস্তে ধীরে কথা কইয়া, তোমরা শুনতে হয়তো প্রবলেম হইতে পারে, তো প্লিজ ম্যানেজ করিও বন্ধুরা। তো যাই হোক রান্নাঘরের সব কাজ কমপ্লিট করি, এখন তো আমি স্নানও করে নিয়েছি। আর আজকে 2টা নাইটিও ধুইয়া দিলাম, আর ওই চুলার কাপড় টাপড় ধুইয়া দিলাম আর কি, গামছা এগুলা, কারণ ওই যে বিকালে ইয়ে পরে আর ধোয়া হয় না, আর এগুলো না ধুলেও তো হইতো না। আর আজকে একটু সুন্দর রৌদ্র উঠছে, এই জায়গাতে ডেইলি অবশ্যই এই টাইমে রৌদ্র আয়, তবে আজকে মানে একটু যেমন কড়া কড়া রৌদ্র আছে। তো যাই হোক আমার রান্নাবান্না সবই কমপ্লিট, মানে ঠাকুর দেওয়া সব কাজ কমপ্লিট। তো আমি এখন দেখো স্কুল যাবেলে রেডি হয়ে গেছি। আর দেখো একটা জিনিস বন্ধুরা, আমি স্কাই কালারের দেখো ইয়ে লাগাইছি, কুর্তাটা কিন্তু স্কাই কালারের লাগাইছি। আর এই যে দেখো কালকে যে স্টুডেন্টরা দিয়েছিল গার্ডার, এটাও স্কাই কালারের রয়েছে। তো এরপরে আমার হাজব্যান্ডের কয় ফুটাটাও স্কাই কালারের লাগা, সব ম্যাচিং হয়ে যাব। তো দেখো এই যে ফুটাটাও লাগাইছি, দেখো স্কাই কালার, সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর কি। আর আমি এই ধরনের ফুটা কিন্তু ফার্স্ট লাগাই, আর আমি বিয়ার পরে আর লাল ফুটা ছাড়া অন্য ফুটা লাগাইছি না, এই ফার্স্টই লাগাইয়া। তো এখন দেখো রাস্তাতে দাঁড়াইছি আর কি, ওই মেচটা আইব, আর ওই রাস্তা দিকে আমি আইছি। তো এই জায়গাটা কত সুন্দর লাগে দেখো। আর ওই রাস্তা দিকেই মানে এখন প্রায় সময় এই দিকেই যাওয়া আওয়া করি, কারণ মিসের সঙ্গে যাই, তো ওই দিকে যাই আর কি, মিসের সঙ্গে গিয়া ওই দিকে গিয়ে উঠিয়া একসঙ্গে স্কুলে যাই। দেখো একলা একলা যাইতে ভালো লাগে না, তো এরকমই যাই আর কি, সঙ্গে একজন থাকলে অনেকটাই ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা, স্কুল থেকে আইলাম, আইয়া হাত পাও ধুইয়া দেখো এখন হাজব্যান্ডও ঘরে আছে, আমি খাওয়াতে বই গেছি, স্যালাড নিয়েছি আর তরকারিটা নিয়েছি, এটা দিয়ে খাইমু। চলো খাওয়া শেষ করে পরে কথা করবো। তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেলে, সন্ধ্যার টিফিন নিয়ে বইয়াও গেছি অলরেডি, তোমরা দেখলেই চা বানাইছি আর মিষ্টি আছিল একটা, তো এটা দিয়ে খাইয়ে রাখি। আর চাটা দেখো কীরকম হয়েছে, দুধটাতে আবার বাতাস লাগছে, এরকম হয়ে যায় লাস্টে যখন আমার দুধের অবস্থা হয়, প্রায় সময় এরকম হয়ে যায়, কেন আমি কিছু বুঝতে পারি না। তো এটাই আর কি, একটা মিষ্টি দিয়েই টিফিনটা করিয়ে তো করে উড়িয়ে অনেকক্ষণ পরে দেখো অনেক কাজ করছি আর অন্য কিছু আর কি, কালকের লেগে সবজি কাটলাম, কাটিয়ে রাখি। এখন দেখো ভাতটা বসাইছি এদিকে, আর ওই দিকে দেখো মিষ্টি কুমড়োর বাছা বানাইমো আর কি, তো এটার লেগে কড়াইটা বসাই দিছি। আর এখানে মিষ্টি কুমড়ো কাটিয়েও রাখছি, এই যে দেখো মিষ্টি কুমড়োর পিস কয়েকটা কাটছে আর কি, বেশি না, কারণ এই রাতের লেগে কয়েকটা বানাইম কারি, তরকারি সবই রয়ে গেছে আর কি। তো মিষ্টি কুমড়োটা আনছিল, কিছু বানানি হয়েছে না, তো আমি কয়েকটা ভাজা বানাইলে এরকম তো খাইতে ভালো লাগে, তো এটা লেগে এখন এটাই করে লইয়া। আর ভিডিওর কোনো অংশ যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, প্লিজ লাইক করো, প্লিজ লাইক করো, প্লিজ লাইক করো। তোমরা ভিডিও দেখে যাও কিন্তু লাইক করো না, লাইক দিতে অনেকেই ভুলে যাও। তা চলো আমি ভাজাটা করিলাই, পরে তোমার সঙ্গে কথা কই, পরে মানে কি ভিডিওটাও আমি শেষ করবো, আর বেশি টাইম করতাম না, কারণ অলরেডি মানে রাত্র হয়ে গেছে, প্রচুর রাত্রে 8:30 বাজিয়ে গেছে, ঠান্ডার দিনের লাগে এটা প্রচুরই রাত্র। তো এই যে দেখো ভাজাগুলো করলাম, অল্প করেই করছি, কইলাম না বেশি করছি না, কারণ শুধু রাত্রের লেগে এখনেরই এটাই আর কি, এটা দিয়ে আর তরকারিও আছে, এটা দিয়ে খাওয়াইব। তো দেখো অনেক রাত্রে হয়ে গেছে, প্রায় 10:30 বাজে গেছে, মশারিটাও সব ঠিক করে নিয়েছে, আর হাজব্যান্ড অলরেডি শোয়া, তো ভাত খাওয়া হয়েছে না আর কি এখনও, খাইমো আর কি। আর আমি এখানে বইয়ে দিচ্ছি, আমি এখানে বইয়ে ভিডিও প্রায় সময় এডিট করি, তো এখানে বইয়ে আমি ভিডিও এডিট করি, আর ভিডিওটা শেষও করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট করিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।